है कि तीनों स्पिनर में से दो स्पिनर ऐसे है कि उन्होंने पावर प्ले में भी डाल सकते हैं, लास्ट में भी डाल सकते हैं। तो দর্শক গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের সংবাদ মাধ্যমে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বলল দিল্লির অধিনায়ক অ্যাক্সেল প্যাটেল। দর্শক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে। এদিন দিল্লি প্রথমে ব্যাটিং করে 200 রানে টার্গেট ছুড়ে দেয় গুজরাট টাইটান্সকে। জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে গুজরাট। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শুভমান গিল ও সাই সুদর্শন। তবে তাদের লাগাম টানতে ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন মুস্তাফিজ। সেই ওভারে মাত্র 6 রান খরচ করেন এই টাইগার পেসার। তার ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি গুজরাটের দুই ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন মুস্তাফিজ। তিনি সেই ওভারে খরচ করেন 7 রান। চতুর্থ বলে তাকে ডিপ পয়েন্ট দিয়ে একটি 4 মারে সুদর্শন। এর বাইরে 3টি সিঙ্গেল খরচ করেন মুস্তাফিজ। তবে তৃতীয় ওভার একটু খরচে ছিলেন তিনি। এদিন মুস্তাফিজ ছাড়া দিল্লির বাকি বোলারদের লজ্জাজনক বোলিংয়ে শেষ মুহূর্তে গুজরাট বিনা উইকেটে জিতে যায়। আর তাই এমন ভাবে ম্যাচ হেরে দিল্লির অধিনায়ক অ্যাক্সেল প্যাটেল বলেন, ফিজের মতো আরেকজন বোলার থাকলে আমরাই ম্যাচ জিততাম। আজকে আমাদের বোলিংটা চরম খারাপ হয়েছে, তবে বাংলাদেশি ভাই ফিজ অসাধারণ বোলিং করেছেন, যা সত্যি প্রশংসনীয়।